মক্কার কাফিররা ইসলামকে থামাতে ব্যর্থ হয়েছে। তারা কেবল নির্যাতন আর ষড়যন্ত্রেই ব্যস্ত। রাসূলুল্লাহ তাই মক্কার বাইরের মানুষদের কাছে দাওয়াত দিতে থাকেন। হজ্জের সময় আসে ইয়াসরিবের ৬ জন। একদিন ৬ জন লোক আসলো ইয়াসরিব, মদিনা থেকে। তারা ছিলেন আওস ও খাজরাজ গোত্রের। রাসূলুল্লাহ তাদের বললেন, তোমরা কি এমন কথা শুনবে যা তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে? তারা শুনলেন, কাঁদলেন, বললেন, এটা তো আমাদের তাওরাতে লেখা ছিল, এই তো সেই প্রেরিত নবী। তারা শাহাদাত দিল, আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারাই ছিলেন প্রথম মদিনার সাহাবী, প্রথম আকাবা বায়াত। পরের বছর আবার আসে ১২ জন। আকাবা নামক জায়গায় তারা গোপনে নবীজির হাতে বায়াত শপথ করেন। তারা বলেন, আমরা সত্য বলবো, হারাম থেকে দূরে থাকব আর নবীজিকে সাহায্য করব। দ্বিতীয় আকাবা বায়াত, বড় সিদ্ধান্ত। পরের বছর ৭০ জনের বেশি আসে ইয়াসরিব থেকে। তারা সবাই আমান আনে। তারা বলেন, আপনি আসুন মদিনায়, আমরা আমাদের সন্তান, পরিবার আর প্রাণ দিয়ে আপনাকে রক্ষা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হন। এই ছিল হিজরতের অনুমতির প্রথম আলো। তারা বলল, আমরা যুদ্ধ করব আপনার সঙ্গে, ঠিক যেমন নিজের পরিবারকে রক্ষা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তাহলে শুনো, আমি এখন তোমাদের আর তোমরা আমার। প্রিয় সাবস্ক্রাইবাররা, দেখা হচ্ছে পরের পর্বে।